যদি কখনো শুক্র স্বক্ষেত্রে থাকে বা তুঙ্গি অবস্থা থাকে, তার কেন্দ্রভাবে যদি রাশি বা লগ্নের অবস্থান থাকে, তাহলেই মালব্য যোগের সৃষ্টি হয়। এবং মালব্য যোগের ক্ষেত্রে সে সমস্ত জাতক জাতিকারা ক্রিয়েটিভ সংক্রান্ত সাফল্য পান, অর্থাৎ তাদের নাচ গান অভিনয় চিত্রশিল্পী হিসাবে তারা খ্যাতি লাভ করেন। বিশেষ করে শুক্রের মহাদশায় তাদের জীবনে কিন্তু সাফল্য আসে। আমাদের জ্যোতিষশাস্ত্র মত অনুযায়ী যে 5টি অর্থাৎ পঞ্চমহাপুরুষ যোগ মূলত হংসযোগ, রুচক যোগ, শশযোগ, ভদ্রযোগ, মালব্য যোগ। হংসযোগ যেমন বৃহস্পতি দ্বারা সৃষ্টি হয়, শশযোগ শনির দ্বারা সৃষ্টি হয়, ভদ্রযোগ হচ্ছে বুধের দ্বারা সৃষ্টি হয়, রুচক যোগ যেমন মঙ্গলের দ্বারা সৃষ্টি হয়, শুক্রের দ্বারা হচ্ছে মালব্য যোগের সৃষ্টি হয়। মালব্য যোগের জাতক জাতিকারা জীবনে সাফল্য পান, অর্থাৎ নানান দিক থেকে সাফল্য পান। অর্থাৎ তাদের জীবনে শুধু ক্রিয়েটিভ সংক্রান্ত নয়, তাদের জীবনে হচ্ছে কর্মজীবন সংক্রান্ত সাফল্য আসে, তাদের উচ্চ শিক্ষা আসে, তাদের অর্থনৈতিক ভাগ্য ভালো থাকে এবং তাদের একাধিক গৃহাদি এবং যানবাহন যোগও আসে। অর্থাৎ মালব্য যোগ হচ্ছে একটি শ্রেষ্ঠ যোগ। এই যোগ কিন্তু আজকের গোচর আমরা পাচ্ছি। অর্থাৎ যখন শুক্র তুঙ্গি অবস্থায় যদি চন্দ্র বা লগ্ন যদি কেন্দ্র ভাবস্থ হয় বা ত্রিকোণ ভাবস্থ হয়, তবেই এই যোগের সৃষ্টি হয়।